সকালে ঘুম থেকে উঠে আমি খবর পেলাম আমার পেশেন্ট অর্থাৎ আমার বাবার মতো একজন রোগী সে আমার সাথে হাঁটতে চায়। আজকে আমার অফ ছিল, তারপর আমি তাকে নিয়ে একটু হাঁটাহাঁটি করব। আমার কলিগ ফোন দিয়ে বললো যে ও তোমাকে ছাড়া কারোর সাথে হাঁটতে চায় না, তো ফোন দিয়ে আমাকে ডাকে এবং আমি গিয়ে ওকে একটু হাঁটাহাঁটি করাই। আফটার আমি ওকে রুমে রেখে এরপর আমি চলে যাব আর কি আমার বিল্ডিংয়ে। তো আরও সব মায়েদের সাথে একটু গল্প সল্প করে এভাবে পেশেন্ট বলতে আসলে আমার ভালো লাগে না, তারা সবাই আমার মা বাবার মতো। তো তাদের সাথে দেখা সাক্ষাৎ করে আমি হসপিটালের বিল্ডিংয়ে আগে আমার খাবার রাখতাম আর কি প্রথম দিকে। তো আমি আমার সিলটা চেঞ্জ করে নিলাম 6 তারিখে আর কি আমার খাবারটা রাখা ছিল। এখন সিল চেঞ্জ করে আবার সিল দিলাম, নয়তো দেখা যায় যে আপনার ইয়ে হয়ে যায় আর কি, ওরা খাবারটা ফেলে দেয়। তো প্রায় আবার সন্ধ্যা হয়ে গেছে, আমি খাবার দাবার নিয়ে এখন রুমের দিকে চলে যাব। তো যাওয়ার আগে আবার একটু ডেজার্ট খেলাম, আসলে বলতে একটু ভুল হয়েছে, সকাল না প্রায় বিকেল ছিল তখন। বিকেলবেলায় আমি তাকে একটু হাঁটাহাঁটি করাই আর এখানে রুম বসে থেকে গল্প করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। তো রুমে যাওয়ার আগে আমি আমার খাবারটা ওখানে গরম করে ওভেনে নিয়ে এখন আমি আমার বিল্ডিংয়ে চলে যাচ্ছি। আর কালকে সকালে 5টা আমার উঠতে হবে, পরের দিন থেকে আমার আবার জব স্টার্ট। সো আমি এই তো এখন রুমে গিয়ে আর দেখেন কি পরিমাণ বরফ পড়তেছে, ফিলটা অনেক সুন্দর ছিল। তো রুমে এসে আমি একটু নিজের কেয়ার নিলাম, রাতে অবশ্যই ব্রাশ করে মুখ টুক ধুয়ে তারপরে ঘুমানো উচিত। তো আমি এখন খুব সুন্দর করে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নিজের একটু কেয়ার নিব আর কি। একটা খুব সুন্দর ফ্রুটসের অরেঞ্জের একটা সাবান, এটা আমার খুবই পছন্দ। এই সোপটা দিয়ে আমি খুব সুন্দর করে একটু নিজের কেয়ার নিব। আসলে এটা দেখাচ্ছি কেন যেন মনে হলো যে ব্যস্ত জীবনের মধ্যে আমরা প্রতিটা নারী নিজের খেয়াল রাখতে বারবার ভুলে যাই। সো আমাদের সবারই নিজের যত্ন নেওয়া উচিত। আমি যদিও পারি না, আমি একটু আলসে আছি নিজের ক্ষেত্রে, তো যা আছে আছে, যেমন আসি এরকমটাই ভাবি বারবার। তবে আসলে এতটা মানে অবহেলা করা ঠিক না। তো যাই হোক, এভাবে নিজের খেয়াল টেয়াল রেখে আফটার আমি খাওয়া দাওয়া করে যদিও শুয়ে পড়বো, তার আগে আপনাদেরকে খালি একটা কথাই বলবো, প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটু করে কমেন্ট করবেন। আসলে হাজার ব্যস্ততার ভিড়ে আমি মানে প্রপারলি আপনাদেরকে ভিডিও দিতে পারি না। আর এই দেখেন, এই তো আমার কেয়ার হয়ে গেছে। তো আমি তারপরে হালকা একটু কিছু খাবো, খাবার যেটা এনেছিলাম ওটা তো সন্ধ্যার সময় খাই, শোয়ার আগে খাবারটা নিয়ে আসি, যদিও তেমন একটা খাইতে ভালো লাগে নাই। চিকেন আর সালাদ ছিল, একটু ফ্রুট মানে আপনার আলুর মানে ফ্রান্স ফ্রাই ছিল আর কি, আলু ফ্রাই। তো এগুলো হালকা কিছু খাবো, খেয়ে দিয়ে আমি শুয়ে পড়বো। তো সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ ওয়াচিং মাই চ্যানেল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া রাখবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।